ভাই মানে কাজটা কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে আপনার? পিন্টারেস্ট লেখেন এই জায়গায় PINT নাই পিন্টারেস্ট লেখেন PIN কি লিখবো PINTE ওই সার্চ আসছে গুগল সার্চ পিন্টারেস্ট ওইটা যান পিন্টারেস্ট হ্যাঁ প্রথমটা যান পিন্টারেস্ট www.pinterest.com এই অ্যাকাউন্ট আমার নাই যা নাকি একাই ক্রিয়েট হবে অ্যাকাউন্ট সাইন আপ তাই না সাইন আপ এই পিন্টারেস্টের কাজ কি ইমেল বসান ওয়েট আগে না মামা আলামিন ভাই জি বলেন কন্টিনিউ উইথ গুগল দিতে হবে না ভাই না ফেসবুকের সাথে লিংক করতে চান তাহলে ফেসবুকের সাথে দিতে পারেন গুগলের সাথে দিতে পারেন ভাই এখানে আমার কোশ্চেন ভাই সেইটা ভাই ওই যে ইয়ের মধ্যে ভাই কাজ করতেছেন আলামিন ভাই হ্যাঁ বলেন কি হলো রাসেল মামা একটু আলামিন ভাই আমার কোশ্চেনটা হলো সেটা ভাই সেইটা যদি ক্লিয়ার হয় তাহলে ভাই ফেসবুক দেখলে ভালো হয় পরে আবার ফেসবুকে কানেক্ট করা যায় এটা জানি আমি আপনি জিমেইল দিয়ে ক্রিয়েট করেন জিমেইল ফেসবুক না ফেসবুকে কেউ ক্রিয়েট করেন না জিমেইল দিয়ে ক্রিয়েট করেন সেটাই ভাই পরে ফেসবুকে কানেক্ট করা যায় জিমেইল ইউজ করেন জিমেইল ফেসবুক কোথাও কখনো ইউজ করবেন না ব্যাকগ্রাউন্ড তো রাসেল মামা আমার কি হইলো হঠাৎ আবার যান যদি এর পর মানে অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়ে গেল সি লেখা আছে না ওটা জানতো দেখি সি লেখা আছে যে ডান পাশে কর্নারে এডিট মাই হোম ফিড তার নিচে সি লেখা ওইটা এখানে আছে তার পাশে কি জিমেইল তার ডান পাশেটা যান তার ডান পাশেটা ওই যে এরো সিম্বল ওইটা যান দেখি এখনো আচ্ছা এটা হচ্ছে আমার এখানে যে অ্যাকাউন্টটা আছে না সেটা এটা কার অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা ছিল নাকি আপনার এটা আমার আইডি থেকে করা আলামিন ভাই হ্যাঁ এটা আমার না এটা হচ্ছে ওই আরেকটা অন্য বিভাগের লগ আউট করে দিতে হবে লগ আউটে ক্লিক করেন সমস্যা নেই এখানে নতুন করে একটা ক্রিয়েট করেন ফেসবুকের মধ্যে এটা হচ্ছে ক্লিক প্লাটিনামের আইডি এখানে ইমেল বসান পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন পিন্টারেস্টের জন্য পাসওয়ার্ড এটা কি এইজ বয়স মামা এই জায়গায় এইজ চাইছে ডেট অফ বার্থ চাই না শুধু এইজ দেন কত বছর বয়স এটা দেন সম্পূর্ণ কাটেন বয়স কত আপনার বয়স রানিং কত সেটা মামা পুরো ডিটেইলস দিবে ঠিক আছে কোন আপনাদের কোনো সমস্যা বলেন সে পুরো ডিটেইলস দিবে গুগল দেন তাই বল ওরে যান কন্টিনিউ ক্লিক করেন ডালটায় আচ্ছা আজিজুল ভাই মনে হয় ভুল হইতেছে কন্টিনিউ ক্লিক করেন ভুল করছিলাম সাইন আপ এ যান তো দেখি রাসেল ভাই সাইন আপ করেন হ্যালো রাসেল ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যালো
ভাই আপনি তো খুব চালাক, হ্যাঁ শুনছি, বলেন কেন আপনি তো খুব চালাক। ওই যে ওখানে কেন বয়স ভাই? চাইছে, আপনি মানে ডেট দিয়ে দিচ্ছেন যে ওরা এখন বয়স বের করে দিক, তাই না? হ্যাঁ তাই তো। তো ওরা এখন হিসেব করে বয়স বয়স বের করে নি। কন্টিনিউ যান, আচ্ছা, এখন কোনটায় যাবো? শুধু কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, শুধু কন্টিনিউ, লাল দাও। ওই উপরে লাল। ভাই এত কিছু না করে কন্টিনিউ গুগল দিতে হয়ে যেত। হ্যাঁ, ওয়েলকাম টু। নেক্সটে যান। আমার নাম জানি কোনটায় বললো। সমস্যা নাই, নাম চেঞ্জ করা যাবে। কি দিব? ফিমেল মেল দেন, তো ফিমেল। তাইলে ফিমেল দেন না, স্পেসিফাই না আপনি দেন। মহিলা দেবো? এনাদার মেল দেন, এটা আপনার এই ছেলের নামে এটা চাইছে। মাঝখানেটা দেন। মেল তো উপর কাটা না নিচ কাটা, একটা দিলেই হবে। মাঝখানে এটা আমি বলি ভাই, ভাই এনাদার দেন, এনাদার। আমি বলি কিছু কিছু হচ্ছে আইডিয়া আছে যেখানে হচ্ছে মেয়েদের নামে করলে ভালো হয়। এখন আমি কোনটাই করবো সেটা করবো, পুরুষদের নামে। ভাই রাসেল ভাই, সব তো ঠিক আছে না? এখানে হ্যাঁ ভাই। এনাদার পারফেক্ট, এনাদার। নেক্সট দেন। হ্যাঁ ঠিক আছে, এটা নেক্সট দেন। পড়াশোনা হচ্ছে ডাবল খেলা। এবার কি টাকা বেশি চাও। 5 লাস্ট 5টা ইয়া করতে হবে। 5টা দিয়ে দেন। দেখেন আপনি ইন্টারেস্ট কোনটাতে কোনটাতে, আপনার আগ্রহ যেগুলো আছে, 5টা। আমি একটু গোসল করি। নেচার ফটোগ্রাফি দিয়ে তো দেন। বলে ঘরের ভিতর ঢুকে বসা যাবে। যে কোনো মাছটা ক্লিক করেন। Animals, food. না তুমি পারাবে না তো এমনি করে রান্না করবে। গেমিং যেটা এসে চেক দেন ভাই, আর দেখেন না। দিয়ে দেন যে কোনো মাছটা, সমস্যা নেই। দিস All set. Yes, ideas there. ওই যে ওর হয়ে গেছে না? হয়ে গেছে তো। হ্যালো, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এ যান তো, আর 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 এবার আর লেখায় যান। এটা হচ্ছে আমার। এবার আমার মানে কাজ কি? এটাতে আমি কি করব? ওয়েট, কি হবে এটাতে? এই দেখেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, রাসেল আরসিবি 0 ফলোয়ার 0 ফলোইং, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন মামা কাজ করেন, আর এর ডান পাশে যে একটা এরো আছে না, ওটা যান। হ্যাঁ হ্যাঁ সেটিংসে যান তো। এই জায়গায় আপনার প্রোফাইল সব দেখতে পারবেন, একদম ক্লিয়ার করতে পারবেন। এই যে এডিট প্রোফাইল, দেখেন আপনার প্রোফাইলে যে আর লেখা, যেটা এই জায়গা থেকে আপনি ফটো চেঞ্জ করতে পারবেন। আর লেখা, আমি নাম পাল্টাই দেব। আপনার ফটো আর ফার্স্ট নেম নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তারপরে ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন, যে রাসেল আরজিবি ইউজার নেম, ওটাও চেঞ্জ করতে পারবেন। ওটা থাক, ওটা ঠিক আছে। ওটা ইউনিক ইউজার নেম। ইউনিক, নিজের নামে স্ক্রল ডাউন করেন। অ্যাবাউট ইউরসেলফ, নিজের সম্পর্কে কিছু বলতে হবে? ওয়েবসাইট তো নাই। প্রোফাইলের উপরে যা থাকবে এটা আপনার নিজের সম্পর্কে কিছু দিতে হবে, সেটা লিখবেন আপনি গুছাইয়ে। কি লিখবো কই দাও? এটা পরে লিখে নিয়েন মামা, সমস্যা নাই, আগে নিচে নামেন। ওইটা নিজের মতো করে সাজাই লিখবেন, যে আমি অমুক কাজের এক্সপার্ট, অমুক কাজের এক্সপার্ট, এইগুলা সম্পর্কে লিখবেন। এটা নিয়ে মার্কেটিং গ্রুপ ইন্টারেস্টে এগুলা লিখবেন। আচ্ছা, ও আচ্ছা। তারপরে হচ্ছে শেষ তো, নিচে নামেন, লোকেশন লোকেশন। দিতে হবে। লোকেশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইল কি? টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ দিয়ে দিন। নিচে নামেন। এবার এখন এটা তাহলে ডান করে দিন, উপরে যান, উপরে উপরে উপরে। দাও, তাহলে টিটা বড় করে দিই। হ্যাঁ, উপরে যান। তারপরে যে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট বসাই দিবেন যদি থাকে। হ্যাঁ এবার ডান। ওয়েবসাইট তো নাই। সমস্যা আচ্ছা, নেই। আমি এবার ফটো দিব কোথা থেকে? ফটো
ফটো যে চেঞ্জ ফটো লেখা দিব আছে না, কোথা ওই থেকে? চেঞ্জে থেকে ক্লিক করতে পারেন। পরে এটা করে নিয়েন মামা, এইগুলা সময় লাগবে তো, সবার অ্যাকাউন্ট করা লাগবে। বুঝছি বুঝছি। জাস্ট দেখে রাখেন। আচ্ছা এখন অন্য যখন যাক আমার আচ্ছা একটু তাহলে অন্য জনের স্ক্রিন শেয়ার দেন। এটা বেশ খুব একটা করি না, একজনে দেখা দিলে সবাই পারবে। একদম ইজি মামা এটা। তাহলে মামা এই করেন, easy তো, স্ক্রিন বেশি। শেয়ার অফ করেন। ও হ্যাঁ দাঁড়াও। শাহেদ ভাইয়ের অ্যাকাউন্ট আছে? নাই ভাই, শেয়ার দিচ্ছি। আচ্ছা দিয়ে দেন শেয়ার। Pinterest। এটা দিয়ে দেন, সমস্যা নেই। Pinterest-এ যান। লগইনে দিব না ভাই পিন্টারেস্ট? লগইনে দেন না, Pinterest-এ যান, আপনার অ্যাকাউন্ট নাই। পিন্টারেস্টে তো ভালোই ঢুকতেছে, কিন্তু ইয়া ঢুকতেছে না কে? পিক ওয়ার্কারসে ঢুকে না কে? সাইন আপে যান, সাইন আপ। লগইন না, সাইন আপ। ইমেল বসান, পাসওয়ার্ড দিবেন আর আপনার বয়সটা দিবেন। ওই ভাই এজের অপশন কই? কন্টিনিউ কন্টিনিউ করেন। এজ দেখাইছিল তো তখন, থাক সমস্যা নেই, ব্যাপার না এটা। তারপর তো এই ভাই আপনি কি লগইনে ক্লিক করছিলেন নাকি সাইন আপে? সাইন আপে ক্লিক করছিলাম তখন, পাসওয়ার্ড একটা দিয়া। ভাই কাটেন, এটা কাটে আবার সাইন আপে ক্লিক করেন। হয়তো লগইনে ক্লিক হয়েছিল। সাইন আপে ক্লিক করেন। সাইন আপ এখনই করেন, আপনার ইমেল দেন। বুঝলাম না সমস্যাটা কি। ভাই আপনার মনে হয় অ্যাকাউন্ট ছিল আগে? দাঁড়ান দেখি। এখন ভাই কেমন দেখি? কি করছেন এই জায়গায়? পাসওয়ার্ড দিলাম ভাই, পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ দিছে, এটা আসছে। আপনার ইমেইলে যান তো দেখি। আপনার ইমেইলে ইমেইলে লিংক যান, গেছে, নতুন ঠিক ট্যাব আছে? দিয়ে ইমেইলে যান। ইমেইলে একটা মেল গেছে। ওই যে ও আচ্ছা যান, এখান থেকে যান, লেখেন। আসছে ভাই, ওটা ক্লিক করেন। কন্টিনিউ। হ্যাঁ যান, ওটা যান, কন্টিনিউ এর সাথে দেন। ওই এস লেখায় ক্লিক করেন, এস লেখায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। অ্যাকাউন্টটা আগে থেকে ছিল। আগে থেকে ছিল, সেটাই ভাবতেছি ভাই। পরবর্তীতে ওই জিমেইলে যাই হইছে, ভেরিফিকেশন করছি। ভাই খুললা ভুল বলে খুইলা ফেলাইছিলাম, আমার মনে পড়তাছে না কবে খুলছিলাম ভাই। সমস্যা নাই ভাই, ওই এস লেখার ডান পাশে যান। সেটিং এ যান।
এস লেখার ডান পাশেরটায়, ডান, হ্যাঁ, ওই পিনে যান, সেটিং এ যান। এখান থেকে ওই যে এস, ফটোর মধ্যে এস আছে, এখান থেকে ওই যে চেঞ্জে যায়, ফটো চেঞ্জ করতে পারবেন, পরে করে নিয়েন। তারপরে নেম আচ্ছা চেঞ্জ ভাই, করতে সমস্যা নেই। পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। দেখেন কোনটা বুঝেন না সেটা আর বলুন। এই যে অ্যাড ইউর প্রোফাইল ভাই, জিনিসটা হচ্ছে কি এটা? অ্যাবাউট ইয়ার প্রোফাইল মানে এই জায়গায় আপনার এই পিন্টারেস্ট একটা যে প্রোফাইলটা খুলছেন, আইডিটা যে খুলছেন, এই আইডি সম্পর্কে লিখবেন যে আপনি কোন কোন কাজের এক্সপার্ট, এই জায়গায় আপনি কি কি করতে চান সেগুলো সম্পর্কে লিখবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ফেসবুকে যেরকম লেখেন না, লোকেশনটা ভাই কি টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ না ঢাকা বাংলাদেশ? দিয়ে দেন টাঙ্গাইল ঢাকা বাংলাদেশে দিয়ে দেন, রাসেল মাহমুদ লিখে দিছে। আর ওয়েবসাইট ইউআরএল, ওই জায়গায় আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন, আর কমা দিন টাঙ্গাইল ঢাকা বাংলাদেশে, ঢাকার করে দেন। উপরে যে ডান দেন, ডান, ডান এই যে লাল কালার, দেখছি 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 ভাই। এখানে যে অ্যাকাউন্ট সেটিং আছে, ক্লেম আছে, এগুলো দেখতে থাকেন, যেগুলো বুঝবেন না পরে এই করেন, অন্য জিনিস স্ক্রিন শেয়ার দিন। আর যার অ্যাকাউন্ট নাই, আচ্ছা নাইম ভাই অ্যাকাউন্ট আছে না ভাই? আপনার তো থাকার কথা ভাই। এখন নাম্বার মনে আছে। নাইম ভাই থাকবেই, যেহেতু নাইম ভাই গ্রাফিক্সের কাজ ভালোই পারে, অবভিয়াসলি আছে নাইম ভাই। নাইম ভাই কোনো কথা কয় না, বুঝলাম না কিছু। আইসা কি খালি জয়েন না থাকবো? ভাই একজনে যাওয়ার পর থেকে নাইম ভাই বউ হয়ে গেছে। একদম বাবা নাকি? নাইম ভাই অ্যাকাউন্ট আছে না ভাই? শান্ত ভাই করছে? হ্যাঁ ভাই, খুলছি খুলছি। রাসেল ভাইরে যখন বুঝালো তখনই খুলছি। নাইম ভাই আছে। পান্থ ভাই কই? পান্থ ভাই আছে মনে হয়। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার দেন, তারপর বুঝাই। আমি দিলাম ভাই। আচ্ছা, কি সিও সার্চ লিঙ্কডিন। ভাই শেয়ার দেওয়ার আগে ভাই, মানে রেকর্ড করার আগে ভাই, আইজুল ভাই রেকর্ড করার আগে ওই কাজগুলো করলাম একটু, ওই সিইও সার্চ করলাম, কানেক্ট হইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ও প্রোফাইলটা কি করবে? আচ্ছা, সবার কি বিজনেস হাবটা কি আসছে? বিজনেস টুল বিজনেস টুল, বিজনেস হাব। সবাই যে আজিজুল ভাইয়ের মতো প্রোফাইলটা সাজায় নিবেন, এরকম ঠিক তো আছে? নাই, এরকম তো হয় নাই। কিরকম নাই? ওই কভার ফটো দিছি, তারপর আমার ফটো দিছি, হ্যাঁ। এইগুলাই করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজনেস আচ্ছা, ক্রিয়েট অ্যানালাইসিস। ভাই পিন্টারেস্ট সম্পর্কে একটু সবাই কি প্রোফাইলটা কি সাজাতে পারবেন? ভাই ভাই কভার কেমনে দেবো? ভাই আপনি একটু বুঝিয়ে দেন। আসলে আমি দেখাইতেছি। এই যে ভাই এডিট প্রোফাইল যে আছে, এডিট প্রোফাইলে যাওয়ার পরে এডিট প্রোফাইল সম্পর্কে বুঝাই দিছি, শুধু বাকি রয়েছে এই যেটা অ্যাবাউট ইওর প্রোফাইল, এই যে যেটা আমি লিখছি, আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার এন্ড ফটো এডিটিং এক্সপার্ট, আই ক্যান স্ট্যান্ড দ্য
বিউটি অফ নেচার, ওয়েডিং এন্ড মেনি আদার প্রোগ্রাম ফটো। এখান থেকে আমি হ্যাশট্যাগ ইউজ করছি। হ্যাশট্যাগ ইউজ করলে কি হয় জানেন? এটা বলছিলাম এর আগে। এটা লেখা সার্চ দিলে বিউটি অফ নেচার লিখে গুগলে বা যে কোনো জায়গায় লিখে সার্চ দিলে আমার এটা লেখা অ্যাকাউন্টে নিয়ে সার্চ আসবে। করে আসবে। তারপরে যে আমি একটা ওয়েবসাইট আছে আমার, সেই ওয়েবসাইটটা বসাই দিছি। এই সম্পর্কে বোঝানো হয়েছিল। এখন বাকি হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং এ ইমেল অ্যাড্রেস দিছি, তারপরে যে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, কন্টাক্ট নেম, যেটা আমার কন্টাক্ট নেম সেটা দিছি, জেন্ডার আছে। তারপরে এই যে এই জায়গায় বিজনেস টাইপ, এই বিজনেস টাইপ আমি দেখেন অনেকগুলো অপশন আছে, ব্লগার, কনজিউমার, মানে অনেকগুলো অপশন আছে। আমি এই জায়গায় ব্লগার দিয়ে দিছি। মানে কোন টাইপের বিজনেস এটা। তারপরে এই লগইন অপশন আছে, এই ফেসবুকের সাথে আমরা কানেক্ট করছি, গুগলের সাথে কানেক্ট করছি। বুঝতে পারছি। তারপরে যে পিন্টারেস্ট মেসেজ, আলামিন ভাই, হ্যাঁ ভাই, এই যে পিন্টারেস্ট মেসেজটা আছে ভাই, এ টার্ন অন ডাইরেক্ট মেসেজিং ফ্রম ইওর বিজনেস প্রোফাইল। এটা কি ভাই ওই মেনি চ্যাটবটের মতো? আলামিন ভাই, কি জি বলেন। ইয়েস ভাই, আমি তো তিনটা একটা বিজনেস হয়ে গেছি, বিজনেস হবে কিভাবে সাজাবো? ভাই একটু পরে সাব্বির ভাই। ভাই আমি আমি এটা দেখাইতেছি ভাই, সমস্যা নেই। বললাম আলামিন ভাই, বিজনেস হাবটা কি বল কি, এটাই বললাম। ওই আইজুল ভাই সব দেখাই দিবে না। আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ, ভাই যে পিন্টারেস্ট মেসেজের অপশনটা আছে, টার্ন অন ডাইরেক্ট মেসেজিং ফ্রম ইওর হ্যাঁ বিজনেস প্রোফাইল, এই জায়গা থেকে ভাই এটা কি ভাই ওই ডাইরেক্ট যে মেসেজ করব সেটা কি ভাই ওই মেনি চ্যাটবটের মধ্যে দিয়ে কি ভাই রোবট মেসেজ করে দিবে নাকি আমারই মেসেজ করতে হবে? আচ্ছা, সেটা আপনি করবেন মেসেজ। ও হ্যালো আজিজুল ভাই, জি ভাই, আপনারটার মতো তো অপশন আমারটা আসতেছে না। কি বলেন ভাই? দাঁড়ান আগে আমি একটু দেখাই ভাই, আর যেগুলো বাকি আছে সেটা দেখাই। আর যে ক্লেম, ক্লেম মানে হলো অন্য অন্য আচ্ছা, ওয়েবসাইট। যাদের ওরকম ওরকম ভাবে আসতেছে না, আচ্ছা এগুলো আগে দেখাই না। ভাই আমি শেয়ার অফ করবো। না না না, তো বুঝুন সমস্যা নেই। আচ্ছা, pinterest.com দেখান দেখান। এটা কি আলাদা সার্চ দিয়েছেন ভাইয়া? না ভাই আমি তো ডাইরেক্ট পিন্টারেস্ট লিখে সার্চ দিছি। আলামিন ভাই, হ্যাঁ বলেন আমি কি যে ফেসবুকে যে পেজ খুলছি, বলেন। ওইভাবে কি এই যে বিজনেস হাবটা খুলবো নাকি যে ইয়ের ফেসবুকে যে বিজনেস পেজ খুলছি ওইভাবে খুলবো নাকি? বিজনেস হাব হ্যাঁ হ্যাঁ, অপশন গুলো আসছে। হ্যাঁ আসছে, মানে ই দিছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস অর ব্র্যান্ড, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? আচ্ছা শুনেন সাবির ভাই, ওখানে হ্যাঁ। থাকেন, আগে যে আজিজুল ভাই যে এই সেটিং গুলো বুঝাই দেয়নি, তারপরে আমরা যাবো ওখানে। হ্যাঁ, সবটা একসাথে করে দিব। আলামিন ভাই, এই ক্লেম হ্যাঁ, মানেটা বলো। বুঝি, কিন্তু ক্লেমটা কানেক্ট করে কিভাবে ভাই সেটা বুঝি না। ক্লেম মানেটা আমি সবার একটু বলতেছি। ক্লেম মানে হইলো এই পিন্টারেস্টের সাথে কোম্পানির ওয়েবসাইটকে অ্যাড করা। যেমন এই যে ওয়েবসাইট একটা আছে, এই জায়গায় ভাই ক্লেমটা করে কিভাবে সেটাই ভাই পারি না। ক্লেমে ক্লিক করেন। এই যে এইখানে ভাই ঝামেলা বাজে না। আচ্ছা আচ্ছা, হাউ টু ক্লেম ইউর, এখানে তো দেখতেছি HTML ট্যাগ চাচ্ছে। যে এইখানে ভাই বুঝি না ভাই, কেমন ভাই কি HTML ফাইল। ও আচ্ছা আচ্ছা, এটা ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হলে মনে করেন যে আপনার যে ডোমিনের যে থাকে না, যে HTML এর যে ট্যাগ গুলো থাকে, আপনার যে ওয়েবসাইটের যে ট্যাগ আছে, হ্যাঁ, সেগুলো এখানে দিতে হবে। আর ওই যে আপলোড HTML ফাইল, একটা ভাই বুঝাই দিন ভাই একটু। আচ্ছা যখন ওই যে ওয়েবসাইট নিয়ে ওয়ার্ডপ্রেসে যাব তখন বুঝাই দেবো না। এখন ভাই এটা স্কিপ থাকবো ক্লেমটা? তখন এই যে HTML বুঝা, হ্যাঁ এটা স্কিপ থাক, ওটা পরে। আচ্ছা ভাই তাহলে ক্লেম অপশনটা স্কিপ থাক।
এরপর নোটিফিকেশন, Pinterest ভাই নোটিফিকেশন অপশন গুলো ভাই আলামিন ভাই নোটিফিকেশন মানে তো বুঝেনি সবাই। এটা তো ভাই আছে আপনি যদি ইমেলে যদি নোটিফিকেশন নিতে চান সেক্ষেত্রে ইমেলেও যাবে। আপনার মনে করেন যে পুশ নোটিফিকেশন আছে, ভাই এই যে Pinterest নোটিফিকেশন আছে। এই বাই পুশ নোটিফিকেশন বলেন, ক্লিক করেন এখানে। এগুলো আমরা পরে পরে বুঝবো মনে হয়, বুঝছেন? এই যে বাই পুশ নোটিফিকেশন, পার্সোনাল অ্যাকাউন্ট, ম্যানেজ হোয়াট ইউ গেট পুশ নোটিফিকেশন অ্যাবাউট। পুশ নোটিফিকেশন না? জি ভাই। আচ্ছা এটা বুঝাচ্ছি, আর আরেকটাতে জানাবো। প্রাইভেসি ডাটা চুজ ভাই এইগুলো ইজি আছে ভাই, এই ফেসবুকের মধ্যে এইগুলা। এগুলো আশা করি কারো প্রবলেম হবে না ভাই। এগুলো সব করে নিলে তো সবাই বুঝবেন নাকি? বুঝবো ভাই। ভাই সিকিউরিটি অ্যাপস এগুলো সব ইজি আছে ভাই, এগুলো খুব একটা কঠিন না ভাই। হ্যাঁ ভাই, পুশ নোটিফিকেশনটা হচ্ছে মনে করেন যে যখন Pinterest আপনাকে পার্সোনালি নোটিফিকেশন আসবে Pinterest থেকে আর কি আপনার কাছে পার্সোনাল অ্যাকাউন্টে। ও আমি তাহলে ইয়ে যাওয়া জায়গা এখন যে যদি কোনো নোটিফিকেশন আসে Pinterest থেকে সেটা আপনাকে পার্সোনাল, হ্যাঁ তাহলে একজন ই করুক, একজন শেয়ার দিক। আপনার তো অ্যাকাউন্ট তো আছেই দেখতেছি, বিজনেসের এখানেও তো আছে। জি ভাই আছে। হ্যাঁ আচ্ছা যাদের নাই তারা একটু শেয়ার করলে ভালো হয়। আচ্ছা তাহলে আমি দেই ভাই, আমি রাসেল মামাই দিন। এই অবধি করেছি ভাই। ভাই শুনছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। এই অবধি এই পর্যন্ত করেছি। শুনতে পাচ্ছি। ওয়েবসাইট থাকলে দিয়ে দিন। আপনার তো কোনো ওয়েবসাইট নাই, তাহলে নট ইট, তার মানে নট ইয়েট, এখনো নাই। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ তো আচ্ছা সব ঠিক আছে, এগুলো হবে না। ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ বাংলাতে দেবো না না ভাই বাংলাদেশ না না আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশই থাকো। নেক্সটে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট। আলামিন ভাই হ্যাঁ বলেন। পাস অফ ইওর কি ভাই, ব্র্যান্ড, আমার কোনো মানে খাবারের পেজে চা দেবো Pinterest-এ নাকি অন্য কিছু? বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেলস, ফুড এন্ড ড্রিঙ্কিং। এই ফুড এন্ড ড্রিঙ্ক যেন চালাই ভাই। জি ভাই বুঝলাম না আপনার। আমি যদি মানে খাবারের কোনো পেজ চা আচ্ছা সবাই একটু চুপ করেন তো, সবাই একটু চুপ করেন। আমি যদি আমার কোনো হ্যাঁ হ্যাঁ খাবারের ফুড এন্ড ড্রিঙ্কের কোনো পেজ চালাতে চাই তাহলে কি চালাতে পারবো? এখন আপাতত খোলেন, এখন আপাতত শুনেন। হ্যাঁ ভাই, হ্যাঁ মানে আপাতত হ্যাঁ পারবেন। আমাদের মেজবান পেজটা আছে না, মেজবানটা খুলে রাখি Pinterest নাকি? Get customized recommendation ভাই asset on. আচ্ছা খোলেন। আরেন ভাই এখানে কোনটা দিলে ভালো হয়, সাজেস্ট প্লিজ। হ্যালো ব্লগার দিছিলাম। আপনি কি নিয়ে কাজ করবেন ঠিক আছে সেটা জানেন। আমি ভাই কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস নাকি? হ্যাঁ দেন। আমি যেহেতু খাবারটা দিয়েছি সেহেতু দিয়ে দেন, সমস্যা নাই। কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস এটা দিয়ে দেন ভাই। এই রাসেল ভাই খাবার কিনা ফটো আবার আপনার কে দেন, আপনি দেন তো, যখন খাবারটার ফটো দেন আপনার পেজের ফটো।
আচ্ছা এটা পরে দিবেন, আর করুক আগে। দিয়ে দেন মামা, Choose- আপনি তো খাবারটাই সিলেক্ট করলেন। তারপর নেক্সট দেন। রানিং অ্যাডস ইন্টারেস্ট। Add help brand and products which more than next line. Oh, I understand. Advertising is the step name. What would you like to start? এর থেকে শুরু। Share ideas. তোমার থেকে শুরু করতে চাচ্ছি আর কি। Create an ad নাকি? হ্যাঁ মাথা দেন ভাই। দেখি এখন কি পিন্টারেস্টে কি অ্যাড দিবেন আপনি? এই অ্যাড এর দিকে অ্যাড করেন না, এখন জাস্ট Add আপনি দিলেই হয়। ক্রিয়েটে পিন করেন। পিন করেন মামা, একটা পিন এখন করেন। তো অ্যাড করতেছেন না ভাই। অ্যাড যখন করবেন তখন তো পেইডে যাবে, বুঝেন নাই? পিন আরেকটা করলাম। কথা ভাই বলে দেই, সেটা হলো ভাই আমরা যে ফেসবুকে যেটাকে পোস্ট বলি, পিন্টারেস্টে সেটাকে বলে পিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভাই এরকম সাদা হয়ে রইলো কেন? এই জায়গায় কিছু লিখতে হবে, আসুক সমস্যা নেই। কি লিখবো ভাই? ও লেখার কোনো অপশন আসছে না। আচ্ছা এটা আসতেছে না কেন? লেট হয়ে যাচ্ছে। রাসেল মামা, মামা কই ভাই গেল? কি আসলো? কি দিমু এটা? ভাই আমারটা আসছে এরকম। এখানে কোনটা দিয়ে বলেন ভাই? এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন টাইপ দিবেন। ফুড দিবেন না? ফুড সিলেক্ট করেন। আমারটা ভাই অটো অটো হয়ে যেতেছে কেন? অটো হইছে? অটো হয়ে যেতেছে। রাসেল মামা কই গেল? বুঝতেছি না। চালামেন ভাইয়া, হ্যালো। আচ্ছা আরেকজন স্ক্রিন শেয়ার দেন। আমারটা একটু দেখেন তো। শান্ত ভাই স্ক্রিন শেয়ার দেন তো। হ্যাঁ বলেন। আচ্ছা দেন। হ্যাঁ দেখেন এখন। রাজুল ভাই, হ্যালো। ওয়েট, তো ভাই ওই কি জায়গা থেকে করবো আপনি এখন? এই যে ফটো যে না আই লেখা, ওই জায়গায় আপনি চেঞ্জে যায় ফটো সিলেক্ট করবেন, পরে ফটো বসাইতে হ্যাঁ পারবেন, পরে বসাই নিয়েন। জাস্ট একটু এগুলা বুঝেন। আচ্ছা আচ্ছা, পরে বসে নেব, তারপরে যে সমস্যা নেই। ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এখান থেকে নেমটা দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর হ্যাঁ এগুলো বুঝছি ভাইয়া, ইউজার নেম। এগুলো বুঝছি ভাইয়া। হ্যাঁ, এগুলা বুঝাই মানে তো এই আপনার। জায়গায় আমার ওয়েবসাইট বসাতে পারবো। আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থেকে থাকে তাহলে বসাবেন। এগুলা তো বোঝানো হয়েছিল। এখন ভাই কি করেন, ওই যে জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। হোমে তারপরে যান তো, দেখি হোমে যান ভাই। এগুলা বোঝানো হয়েছিল ভাই। হোমে যান, হুম, ওই বাম পাশে উপরে। এখন আমি বুঝতেছি না আপনাদের বিজনেস অপশন আসতেছে না কেন? হ্যাঁ, আমার এই আমি বুঝতেছি না, আমার এই বিজনেস অপশনটা আসতেছে না। যে আবার আইড আচ্ছা করতে ওই যে চাচ্ছেন। সাইডে ক্লিক করেন, দেন যে আনলক এটা বিজনেস টুল লেখা আছে। না ওইটা না, ওই যে আয়ের বাম পাশে ওই অ্যারো চিহ্ন আছে, আয়ের ডান পাশে, প্রোফাইলের যে চিহ্ন প্রোফাইলের চিহ্নের ডান পাশে। আছে না, এই পাশে নোটিফিকেশন হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায়। আছে, প্রোফাইল আছে, এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে। আনলক বিজনেস টুলস। হ্যাঁ ওইটা যান। এখন এই জায়গা থেকে করতে পারবেন। ওই যে বিজনেস অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সুইচ টু সুইচ বিজনেস টু বিজনেস। ক্লিক করব। হুম ভাই, আমারটার সাথে কারোটা একবারেই মিলতেছে না। এই যে এখন একটু হইছে যে বিজনেস বিজনেস, আবার আপনার এই জায়গায় দেখেন বিজনেসের জন্য একটা অ্যাকাউন্ট আইসা পড়ছে, এখান থেকে অ্যাকাউন্ট করবেন বিজনেসের জন্য।
হোয়াট আচ্ছা ইজ দ্য নেম অফ business। ইউর বিজনেস ব্র্যান্ড, আপনি কোন জিনিস নিয়ে বিজনেস করতে চান সেটাই জায়গায় লিখবেন। আমার ফোন দেখি। আচ্ছা, যে কোনো একটা নাম, মানে যে কোনো একটা নাম দিলেই তো হবে নাকি? আপনি ফেসবুকের সাথে ই করে দিতে পারবেন, ফেসবুকে যেটা নিয়ে দিছিলেন ওইরকম একটা মিলাই দিতে পারবেন। আপনি আপনি আপনার ব্র্যান্ডের নাম দিবেন, দেন বা বিজনেসের নাম দেন। কোন আচ্ছা বিজনেসটা আমি আপনি করবেন ফেসবুকে সেটা দিচ্ছিলাম দিয়ে দিন, হালাল দিয়ে দিই। দিতে পারবেন, সমস্যা নেই। So you not yet. নট ইট, এখানে ঠিক আছে, নেক্সটে যান। এন্ড হোয়াট দ্য ফোকাস, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এন্ড কোন ব্র্যান্ডটাই করবেন সিলেক্ট করেন এই জায়গায়, সিলেক্টে ক্লিক করেন। আমার আপনি অফিসে একটা চলে পিকচার দিতে গেছি। পারেন ভাই, একটা পিকচার দিতে পারেন সাথে। পিকচার দিয়ে দিতে পারেন ব্র্যান্ডের যদি কোনো পিকচার থেকে থাকে, এই জায়গায় আচ্ছা এই picture জায়গায় দিয়ে মানে দিন। একটা পিকচারও দিতে পারবো। আচ্ছা বুঝতে পারছি, ওটা আমি পরে সেট করি। এটাই কি দিব? ব্যাগ দিলেন কেন? পিকচার দিতে ব্যাগ দিতে হবে? ওইখান থেকে তো পিকচার দিতে পারেন, সমস্যা নেই। আপনি ওই যে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস ওইটা দিতে পারেন, কারণ যেহেতু আপনি ফুড দিয়ে দিছেন ওটার সাথে রিলেটেড দিয়ে দিন, এটা দিয়ে দিন। কনজিউমার গুড। ইয়েস আই এম রানিং ইন্টারেস্টেড ইন অ্যাডস অ্যাডভার্টাইজিং। অন, এটা কি? আপনি কি ওই অ্যাড দিতে চান কিনে? ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, প্রথমটা দেন। ক্রিয়েট এ পিন, ক্রিয়েট এ পিন, প্রথমটা মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট এ পিন। পিন মানে তো বুঝেন ভাই, হ্যাঁ বললেন তো একটু আগে, বলছি না? পোস্ট করা। হ্যাঁ, ফেসবুকে হ্যাঁ যেটাকে হ্যাঁ। পোস্ট করে বলে পিন্টারেস্টে সেটাকে বলে পিন। আচ্ছা ভাই, পিন্টারেস্ট আসলে কি ভাইয়া? সাদা হয়ে গেল কেন? আসবো ভাই, একটু ওয়েট করেন। ওকে ভাই, ওই মাইক্রোওয়ার্কস আমি কি করবো ভাই, ওটা তো বুঝতাছি না। আর একটা যে মেলতে চেষ্টা করলাম তা হলো না, নতুন যে আচ্ছা, এটা একটু ওয়েট করেন আর। নেট প্রবলেম নাকি আমার? সাদা হয়ে গেল কেন? আবার দে। ভাই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পিন্টারেস্টের, ম্যাজিক আলামিন ভাই দেখাবেনি একটা। পিন্টারেস্টটা ভাই মজার আছে এটা আসলে ভাই কি ভাই, আগে আজিজুল ভাই? অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হোক, তারপরে ভাই বেসিকটা একদম ক্লিয়ারলি বলবনি ভাই, সমস্যা নেই। ও, আচ্ছা ভাই আচ্ছা। তো এরকম সাদা হয়ে গেল কেন? ব্যাক দেন তো ভাই একটু, এতক্ষণ লাগার কথা না তো। ক্রিয়েট এ পিন এ ক্লিক করেন, ক্রিয়েট এ পিন। আলামিন ভাই হ্যাঁ আসছে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি এতক্ষণ লাগার কথা না তো। নেক্সট দেবো নাকি? নেক্সটে যান। আবার নেক্সট। ওয়েট 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 ভাই, ক্রিয়েট। আচ্ছা আচ্ছা নেক্সটে যান, সমস্যা নেই। এটা পরে বুঝামনি ভাই, যেটা বুঝা পারছিলাম সেটা এই জায়গায় দেখাইছে। ও আচ্ছা। Why stop anyone? টেকটোর এই জায়গায় যান। একটু এখন দেখেন এই জায়গায় এড এ টাইটেল, হালাল ফুড, এগুলা দেখেন ফেসবুকে যেরকম আমরা পোস্ট করি ওই জি জায়গায় জি। এরকম একটা ই আসছে, অপশন আসছে। এখন আপনি হ্যাঁ একটা হ্যাঁ, পোস্ট করে দিতে পারেন, দিয়ে দেন, একটা পোস্ট করে দেন। লেখা আসছে নাকি?
উপরে আচ্ছা, অ্যাড এ টাইটেল ওই জায়গায় ক্লিক করেন। এটা কাইটে দেন, এডিট ওইগুলা কাইটে দেন। ওই যে অ্যাড এ এই জায়গায় আগে একটা পিক সিলেক্ট করেন এই যে জায়গা থেকে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক আপলোড ইউর ইমেজ। ওইরকম তো পিক হালাল ফুড দিয়ে আপনার ফেসবুকে একটা পিক ছিল না, ওইটাই দিয়ে দেন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা পাবলিশ ওইটা আগে কিছু লেখেন এই জায়গায়, ও লিখতে হবে আবার কিছু লিখে দেন, শর্টকাট কিছু লিখে দেন। শাহেদ ভাইয়ের কি অবস্থা? দিস ইজ মাই ভাই আমি ডিস্ট্রিবিউট ব্র্যান্ড পর্যন্ত যে আটকে রইছি। সিলেক্ট করেন কোন ব্র্যান্ড আপনি দিবেন, কোন ব্র্যান্ডে আপনি সাজেস্ট বিজনেস করেন করবেন। ভাই। ভাই বিজনেস করবেন আপনি, সেই জায়গায় আমি ভাই সাজেস্ট করব কিভাবে বলেন তো ভাই? পাবলিশ দিয়ে দেবো আইসুল ভাই। দিস ইজ হালাল ফুড লোগো। আচ্ছা দিয়ে দেন। এখানে কি টাইটেল দিলেন না? টাইটেল দিছেন আপনার? অ্যাড ইওর টাইটেল দিন। আচ্ছা এটা কি হ্যালো ভাই, Add your would you title. never be interested in running ads on Pinterest? এটা কি আচ্ছা ভাই আগে জিনিসটা? এটা ভাই ক্লিয়ার হয়ে শান্ত ভাইটা ক্লিয়ার হোক ভাই, একটু ওয়েট করেন ভাই, শাহেদ ভাই একটু ওয়েট করেন। আচ্ছা ভাই ঠিক আছে। ফোর্ট মানে আমার ফোর্ট নিয়ে আর কি যা হবে এই জায়গায় দিব টাইটেল তো ফুড সম্পর্কে লিখবেন। এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? ডেসক্রিপশন এটা কি? ব্র্যান্ড ফিল অ্যাবাউট ডেস্টিনেশন লিংক মানে আপনি আর উপরে টাইটেল দিতে পারেন। টাইটেল উপরে অ্যাড ইওর টাইটেল। আগে টাইটেলটা দিয়ে নেন ভাই। এই জায়গায় দিতেছি হালাল ফুড দিছি। টেল এভরিওয়ান হোয়াট ইউর পেন, মানে এই জায়গায় ওই সম্পর্কে লিখবেন, ওই হালাল ফুড যে ওই ফুডটা সম্পর্কে লিখবেন, এই খাদ্য সম্পর্কে। ভাই আপনি এই জায়গায় লোগো দিবেন কেন আমি বুঝতেছেন, আপনি পিন দিতেছেন। পিন মানে কি? আপনি ফেসবুকে যেরকম পোস্ট করেন, একটা পোস্ট করতেছেন, একটা খাদ্য পিক দিয়ে দিতেন, এখানে হচ্ছে একটা খাবারের পিক দিব। একটা খাবারের পিক দিয়ে দিতেন। আমি তো সেটাই ভাবতেছি, ওই যে ইয়ে ক্লিক করেন, কলমে ক্লিক করেন। এটা মনে করেন যে আপনার একটা প্রোডাক্টের একটা পোস্ট আর কি, বুঝতে পারছেন? আচ্ছা জি জি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আমি মনে করতেছি কি মানে এটা আমার এটা একটা প্রোডাক্টের পোস্ট সম্পর্কে আর কি বলতে চাই। এই একটা পোস্ট করতেছেন, যখন আপনি বিজনেসটা খুললেন তখন আপনার এই লোগোটা দেওয়া উচিত ছিল। ও, মানে প্রোফাইল পিকচারে আর কি ওই যে ওই হ্যাঁ, যখন যে দিলাম জায়গায় দিলেন না বললেন হ্যাঁ, হালাল ফুড দিলাম সেই জায়গায় এটা দেওয়া উচিত ছিল। মানে এটাই করেন, এখান থেকে একটা দিয়ে দিন, একটা খাদ্যের পিক দিয়ে দিন। খাবারের পিক বার্গারের পিকচার দাও। ভাই আমার তো পাবলিশ হয়েছে না, পাবলিশ মানে কি যেন লেখা হবে? আচ্ছা ওই যে বার্গার গুগল সার্চ আসছে তো ভাই, বার্গারে যে ওইখান থেকে পিক সিলেক্ট করতে পারেন ভাই। কোন জায়গায় ভাই? এই জায়গায় আছে সমস্যা নাই। আরে ভাই গিয়েছিলেন তো রে ভাই, আবার কাটে দিলেন কেন? এখানে যে কোনো একটা পিক না নেন, কাটা দিইনি কাটা দিইনি। পিক ডাউনলোড করে ওই জায়গায় বসাই দিন। সেভ লিঙ্কটা শেয়ার, সেভ ফটো দে। ডিলিট দিয়ে দেব। ওটা ডিলিট। এখন নতুন একটা পিক বসান, যেটা নাম এলেন সেটা বসান। হয়েছে, বসে গেছে। এন্ড এই খাদ্যের টাইটেলটা লেখেন, বার্গার লেখেন, তাই হবে। এই খাদ্যের নামটা কি সেটা লেখেন, বার্গার। এখন এই খাদ্য সম্পর্কে লিখবেন, এই খাদ্যটা কেমন।
মোট কথা এমন ভাবে লিখবেন যেন আপনার লেখা দিকে এই খাদ্যের প্রতি মানুষ থাকে, মানে আকর্ষণ থাকে খাদ্যের প্রতি লেখা দিকে। এত তো ভাই ক্রিয়েটিভিটি নাই। ভাই একটু পাম দিবেন ভাই, এই খাদ্য খেলে শরীরের এই উপকার হয়, এই উপকার হয়, এইগুলা লিখে দিবেন। আচ্ছা যদি যদি না পারেন তাহলে একজন কন্টেন্ট রাইটার রেখে নেবেন আপনার ব্যবসার জন্য, হায়ার করবেন একটা কন্টেন্ট রাইটার। নিজে ডিভাইস চলে না আবার কন্টেন্ট রাইটার। ভাই ডিজিটাল মার্কেটিং এ ভাই আমরা নতুন, তার মানে ভাই আমাকে নুনান্তি পান্তা ফেরায়, এই অবস্থায় আমরা হায়ার করব। হ্যাঁ ভাই, হাইজুল ভাই বুঝছি আসলে। ভাই কিছু লেখেন ভাই। আচ্ছা ভাই ভাই লিখবো না, এখন তো লেখা ফরজ না ভাই। লেখেন ইট ইজ ডেলিশিয়াস ফুড, আমি বলি একটু লেখেন, মানে সুস্বাদু খাদ্য। ইট ইজ ডেলিশিয়াস, DELICIOUS, ডেলিশিয়াস ফুড। ভাই ইট ইজ ভেরি, আচ্ছা ইট ইজ ভেরি শান্ত ভাই কন্টেন্ট রাইটার তাহলে আইজুল ভাই, ঠিক আছে? ট্রাই করতে ভাই ডেলিশিয়াস বানাম না ভুল লিখে রাখছি। হ্যাঁ DELICIOUS, ডেলিশিয়াস। আচ্ছা ইট ইজ ভেরি উপকারী ইংলিশ নাকি ভাই? ইট ইজ ভেরি উপকারী হেলদি লাইন। আচ্ছা ভাই এটুকু দে, ইট ইজ ডেলিশিয়াস ফুড লেখেন ভাই, আচ্ছা আপাতত এইটুকুই থাক। এটুকু দে। এই জায়গায় Add a destination. ডেস্টিনেশন লিংক, মানে এই লিংক থেকে যেন আপনারা খুঁজে পায়। শুনেন, মনে করেন যে ফেসবুকে আপনি এই পোস্টটা করছেন, ঠিক আছে? সেই জায়গায় আপনি ওই ফুডের জন্য মার্কেটিং করতে চান, তো এখানে মনে করেন যে এসে পিন করবেন, পিন করার সময় এই যে অ্যাড ডেস্টিনেশন লিংক, এই তারা যদি এই বার্গারটা মনে করেন যে অর্ডার করতে চায়, তাহলে আপনি কোন কোথায় যোগাযোগ করবেন এর সাথে? হ্যাঁ, আপনি যে ফেসবুক লিংক দিবেন, ফেসবুকের যে পেজ আছে বা এই যে ফুডের যে একটা লিংক থাকে, মানে আপনি যে পোস্টের যে একটা লিংক থাকে যে এই পোস্টটা কোন সময় করছেন, সেই যে লিংক থাকে না একটা ফেসবুকে, ওই লিংকটা আর কি এখানে দিয়ে দিবেন, তাহলে এই ছবিতে তারা ক্লিক করলে ডাইরেক্ট ওই ফেসবুকে নিয়ে যাবে। ফেসবুকে নিয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছি। জি ভাই বুঝলাম না ভাই, আলামিন ভাই বুঝি নাই ভাই, একটু কি বললেন? পাবলিশড ইমিডিয়েটলি। কিছুই বললি না ভাই একজনে কল দিছিল ভাই, একটু বলেন ভাই একটু রিপিট করেন ভাই। টিপ দিয়ে দিছি ভাই ফেসবুকে নিয়ে যাবো কি কেন ভাই? হচ্ছে মনে করেন যে আপনার হ্যাঁ এই ছবিতে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে আর কি। আপনার যে পেজ থাকবে, পেজেও তো সেম একটা পোস্ট দিবেন নাকি? ও ভাই বুঝতে পারছি, এটা যে প্রাইস লিংকটা দিয়ে দিতে হবে, ফেসবুক প্রোফাইলের লিংক। হ্যাঁ বা যে সে যে মনে করেন তার যদি ওয়েবসাইট লিংক হয় তাহলে ওয়েবসাইটে দিতে পারবে। যদি ওয়েবসাইটে তারা যদি অর্ডার, মনে করেন যে আপনাকে কাস্টমারকে কি করতে হবে, যে কাস্টমার কোথা থেকে অর্ডার করবে আর কি, সেই লিংকটা আর কি এখানে দিতে হবে আর কি। আচ্ছা এখন পাবলিশ করব ভাই। আমার কারেন্ট চলে গেছিল, দেখতে পারি নাই ভাই। সমস্যা নাই ভাই, আরোই হবো ভাই। আপনার এটা ভাই পাবলিশ, ভাই আইজ ভাই পাবলিশ কিভাবে করব? পাবলিশ তো সার্চ আবার কি আসতেছে এটা? একটা বর্ডার তৈরি করতে বলতেছে, মানে all boards suggest boards name। নিচের দিকে আসে তো এই বোর্ডটা ভাই যত বেশি করবেন তত মনে করেন যে আপনার পণ্য বিক্রি হবে। বোর্ডটা কি ভাই, তাই তো বুঝতেছেন। বোর্ডটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের জন্য একটা বোর্ড করবেন, একটার ভিতর মনে করেন যে বার্গার একটা কিছু টাকা। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কোন ভাই? হ্যাঁ নাইম ভাই বলেন। নাইম ভাই। ভাই আগে এই যে ধারণা দেওয়া উচিত আমার মনে হয়, অনেকে ক্লিয়ার নাই ব্যাপারে। পিন্টারেস্ট জিনিসটা কি, বোর্ড কি, পিন কিভাবে করে। কি ভাই এটা একটু বলেন। বোর্ডটা হচ্ছে মনে করেন যে ওই ফোল্ডার, মনে করেন যে একটা ফোল্ডার বলি না আমরা, এই ফোল্ডারের ভিতর মুভি ফোল্ডার করি, হ্যাঁ একটা নাটকের ফোল্ডার করি, সেম মনে করেন যে আপনি প্রোডাক্টের প্রতি ফোল্ডার করবেন। একটা বার্গার দিলেন, একটা পিৎজা দিলেন, পিৎজা ফোল্ডার, ওটা শুধু মধ্যে শুধু মনে করেন যে শুধু পিৎজারই পিক আছে, বুঝতে পারছেন? একটা বার্গারের ফোল্ডার, এগুলোই হচ্ছে একটা বর্ডার আর কি।
আচ্ছা এটা কিভাবে করবো এখন? এই যে ক্রিয়েট এ বর্ডার আছে প্রোফাইলে ক্রিয়েটিভ লিখতে হয়। আচ্ছা নিচে তো ছিল নিচে থাকার কথা তো। ক্রিয়েট করে এ চলে গেল। আল্লাহ, ক্রিয়েটে ক্লিক করুন। আইজুল ভাই ক্রিয়েটে যান। ভাই এনে ক্রিয়েটিভ পিন আচ্ছা ক্রিয়েটে পিন জান তো দেখি। যায় না তো। আসছে ভাই, এটাই পিন করতে হবে আপনার। পিন মানে কি? ফোন নাম্বার পোস্ট করা। ভাই এতক্ষণ পরে যা করলি শান্ত, ওইখানে আবার এটাই কর। ভাই দিস বানান ভুল করছেন, THIS এ লিখছেন। আচ্ছা এখন আমি যে ই কর, আমরা পাবলিশ পাবলিশ এটা নিচের দিকে যা, ওইটা ক্রিয়েটিভ বোর্ড লেখা আছে, ক্রিয়েট বোর্ড যেমন প্রেস টাঙ্গেল দিয়ে দেবো ওই জায়গায়। না না ওই ক্রিয়েট জায়গায় আপনি ওটা কি বার্গারের না, বার্গার ওটা বার্গারের নাম দেন ওটা। কোনটা এই নেম এই জায়গায়? নেমে হ্যাঁ হ্যাঁ বার্গার। এখন ডেটস তারিখ নাকি? হ্যাঁ হ্যাঁ মানে কখন আপনি প্রজেক্টটা শেষ করবেন, when do you plan when do you to finish the to project? finish this এই প্রজেক্টটি শেষ করবেন কবে? মানে ভাইয়া খালি শুধু জি, জি। যখন মানে এটা পাবলিশ করবো তখনকার তারিখ দেবো, ডেট দেবো নাকি? না কখন আপনি এটা শেষ করতে চান আর কি। ও আচ্ছা, চল যে কোনো একটা তারিখ দিয়ে দিই। হয় না কেন? ওই সময় তো আর কি ওটা মনে করেন যে সামনে শো করবে না, কারো সামনে শো করবে না আর কি, বুঝতে পারছেন? আমার সামনে তো শো করে না। ভাই ওই যে নভেম্বর 2020 ওইখান থেকে সিলেক্ট করতে হবে। ক্যালেন্ডার দিয়ে দিয়েছেন, আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করেন। ওকে আচ্ছা ক্রিয়েট ওকে ক্রিয়েট দেন। নিচে দেখেন একটা অপশন আচ্ছা এটা আছে, দেখেন এই যে পাবলিশ ইমিডিয়েটলি, পাবলিশ এট এ লেটার ডেট। আপনি এটা চাইলে পরেও পাবলিশ করতে পারবেন, ডেট রাখলে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। ধরেন আচ্ছা আপনি এখন কি পাবলিশ? শান্ত ভাই একটা জিনিস বলি ভাই, ধরেন আপনি একটা জিনিস কি করবেন, পোস্ট করবেন পরবর্তীতে, মানে আপনার এখন মনে হয়েছে বা পরবর্তীতে আপনি ব্যস্ত থাকবেন, এখন ফ্রি আছেন, এটা ফ্রি টাইমে কি করবেন, এই যে পাবলিশ এট এ ডেট এট এ লেটার ডেট, এই টাইমে আপনি বসে বসে এই ডেটটা আপনি ফিক্সড করে দিবেন। যখন দেখবেন যে আপনার ব্যস্ত সময়, তখন আর আপনার এই নতুন করে এটা আবার ই করতে হবে না, মানে পোস্ট করতে হবে না, মানে একটা পাবলিশ হয়ে যাবে এই আর কি। ও আচ্ছা বুঝতে পারছি। এই কারণে ফ্রি টাইমে এইভাবে অনেক কিছু করতে পারবেন। ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এইভাবে করা যায়। ও আচ্ছা এখন কি পাবলিশ? পাবলিশ send it now না send see it now there, just see it now হইছে। হয়ে গেছে। দেখেন এটা আপনার একটা পিন হয়, বুঝছেন? আমার এই পোস্ট মানুষ কিভাবে দেখবে, মানে দেখবে কি অটো? কেউ তো ফলো টলোই নাই, কিভাবে দেখবো? শুনেন ফলো আপনারা বানাবেন কিভাবে, দেখেন এই যে মনে করেন যে অনেকে যে বার্গার আছে, দেখেন এই যে বার্গার যে আছে নিচে, নাহলে লিখে সার্চ দেন যে বার্গার, এই যে সার্চ বাটন যে আছে না, এখানে লিখে সার্চ দেন বার্গার, লিখে সার্চ দেন যে কারা বার্গার পছন্দ করে, বুঝছেন? ও এই জায়গায় এই উপরে এই পাশে ডান পাশে উপরে, এটা হচ্ছে সেম ভাবে আমরা যেভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং, কারা বার্গার পছন্দ করে তাদেরকে আমাদের ফলো দিতে হবে। ও
তারা ফুড পছন্দ করে, যেসব ফুড রিলেটেড আছে তাদেরকে আমাদের ফলো দিতে হবে। তারা যদি ফলো ব্যাক করে বা আপনার মনে করেন তারা যদি আপনার প্রোফাইলটা আগে আপনার প্রোফাইলটা সাজাবেন ঠিক মতো, মনে করেন তারপর ফলো দিবেন, ফলো দিলে তারা আসে মনে করেন যে যদি দেখে যে আপনি তাকে ফলো দিচ্ছেন, সে নিশ্চয়ই আপনার প্রোফাইলটা ভিজিট করবে যে আপনার প্রোফাইলটা কি রিলেটেড। তার যদি ভালো লাগে তাহলে সে তো ফলো ব্যাক করবেই নিশ্চয়ই, তাই না? তো এইভাবে আমাদের ফলোয়ার বাড়াতে হবে আর কি। বুঝতে পারছি। এখন কি সার্চ কি দিব ভাইয়া? দেন বার্গার লেখা সার্চ দেন। দেখেন এখানে অনেকগুলো আসছে, তাই না? যেমন একটা ঢোক শান্ত, যেমন একটা ঢোক, যেমন একটা যে ঢোকে এই নিচে দেখে যে ফলো লেখা আছে, যে ফলো, যেমন তুই ফলো দিলি, এই ফলো আছে লেখা, এই যে ফলো, নিচে আসেন, ফলো দিয়ে দেখ, ফলো দিয়ে উল্টা ফলো করে ক্লিক নিয়ে হবে। ওটা তো একটা পেজ। দেখেন এখানে যে দেখেন এই যে নিচে একটা কমেন্ট করছে, দেখেন এই যে কমেন্ট, আপনি কমেন্ট থেকে আপনি মেম্বার ওই যে ফলোয়ার বাড়াইতে পারেন। কমেন্টে যারা করছে তারা নিশ্চয়ই মনে করেন যে এই ফুডটা লাইক করছে। ফুডি ফর লাইফ, ঠিক না? জি বুঝতে পারছি। ওয়াও, 5k ফলো ভাই, মানে আমার টাইম আছে। 5k ফলোয়ার্স, 8k আপনার প্রোফাইল শুনেন, আপনার প্রোফাইলটা ঠিকভাবে সাজাইলেই যদি আপনার বিজনেস রিলেটেড হয়, জি অবশ্যই তারা ফলো ব্যাক করবে। বুঝতে পারছি। আচ্ছা ব্যাক দেন। দেখেন এই ইমেজের উপর মাউসটা নিয়ে যান, ইমেজের উপর। এই দেখেন একটা লিংক শো করছে না? হ্যাঁ, ওই যে আপনি যখন এই যে পিন করলেন যে ডেস্টিনেশন লিংক, বুঝতে পারছেন? আপনার প্রোডাক্টে মনে করেন যে এইভাবে লিংকটা আসবে। আপনি যদি এই ফেসবুকের লিংক দেন বা আপনার ওয়েবসাইটের লিংক দেন, সেক্ষেত্রে এইভাবে আসবে। আপনি ক্লিক করলে ডাইরেক্ট ইমেজের উপর ক্লিক করলে ডাইরেক্ট মনে করেন যে আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে। আচ্ছা, না ভাই, ওইখানে ওই লিংক যদি আমি দিয়ে দেই তাহলে এইভাবে মানে এইভাবে এই পিকচারের উপরে শো করবে। হ্যাঁ, এইভাবে শো করবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ব্রেকে যাবো কি? আনতে দিছে, ব্রেকে যাওয়া লাগবে? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে 4:20 পর্যন্ত ব্রেক থাকুক। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ওকে ভাই। সাব্বির ভাই, দেখো